জাহাজ এবং সাগর নিয়ে অনেকের অনেক ধরনের কৌতূহলী প্রশ্ন থাকে। তার একটা প্রশ্নের উত্তর দেওয়ার আজকে চেষ্টা করব। আমি আজ যে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, মেনার নিজাম বিডি বাংলাদেশ অভ্যন্তরীণ রুটের প্রথম শ্রেণী মাস্টার। অনেকের যে ধরনের প্রশ্ন থাকে সাধারণত কৌতূহলী, সেই প্রশ্নের মধ্যে ছিল একটা যে আপনারা যখন জাহাজ নিয়ে সাগরে যান বা গভীর সাগরে যখন চলে যান, তখন আপনারা তো জাহাজের চতুর্পাশে অর্থাৎ কোনো পাশেই কুলকিনারা কোনো কিছু দেখতে পান না। তাহলে আপনারা জাহাজটা যে সঠিক লক্ষ্যে সঠিক দিক দিয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছাচ্ছেন, এটা কিভাবে আপনারা নির্ণয় করেন বা কিভাবে আপনারা এই সাগরে চলাচল করে থাকেন? কারণ সাগরে অনেক ঝড় জলোচ্ছ্বাস, পানির তুফান, চড়া, অনেক কিছু, অনেক ডুবো অনেক কিছু থাকতে পারে। তাহলে এইগুলোকে সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে বা নির্দিষ্ট সঠিক পথে আপনারা কিভাবে চলেন, হ্যাঁ, সেই প্রশ্নটার আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব বরাবরের মতো। যাই হোক, আমরা সাধারণত জানি বিমান আকাশে চলে। বিমান আকাশে চলার জন্য নির্দিষ্ট কোনো রাস্তা নাই বা নির্দিষ্ট কোনো রাস্তা তৈরি করা নাই। হ্যাঁ, সেক্ষেত্রে তৈরি করে নিতে হয়, যেহেতু আধুনিকতার ছোঁয়ায় অনেক অনেক সহজ হয়েছে প্রযুক্তি। সেক্ষেত্রে আমরা সাধারণত জানি বিমান চলে সাধারণত জিপিএসের মাধ্যমে, অর্থাৎ জিপিএস দ্বারা নির্দিষ্ট রুট করা আছে, সেই রুটের বাইরে কখনো বিমান চলে না। তদ্রূপ সাগরও এরকম কোনো নির্দিষ্ট রাস্তা তৈরি করা নাই, নির্দিষ্ট রাস্তা তৈরি করে নিতে হয় জিপিএসের মাধ্যমে। আমরা প্রাচীন যুগ থেকেই অনেকেই আমরা দেখে আসছি বা বয়ে আসছি চার্টের ব্যবহার এবং বয়ার ব্যবহার। প্রাচীন আমলে যখন এই জিপিএস ছিল না, তখন জাহাজ কীভাবে চলতো? তখন জাহাজ চলতো সাধারণত চার্ট অনুসরণ করে বা মেরিন চার্ট অর্থাৎ মানচিত্র ব্যবহার করে এবং এই বয়া ব্যবহার করে। এই যে আপনারা সাধারণত দেখতেছেন বয়া, এটা আসলে জাহাজ বা নদীতে চলাচলের প্রথম হাতিয়ার। যদিও অনেক আধুনিকতা হয়েছে, কিন্তু তারপরে এই বয়ার ব্যবহারও এখনও চলে যায়নি না। এই বয়ার ব্যবহারের জন্য খুবই খুবই গুরুত্বতা রয়েছে বা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে বয়ার ব্যবহারের। সেক্ষেত্রে এই বয়া আমরা ব্যবহার করি সাগরে যখন আমরা চাই, তখন এখন যেহেতু আধুনিকতার ছোঁয়া রয়েছে, সেক্ষেত্রে জিপিএস দ্বারা আমাদের রুট করা আছে, ওই রুটের মধ্যেই থাকি এবং এই বয়ার দ্বারা আমরা, বয়া কি ডাইনে থাকবে না বামে থাকবে, অর্থাৎ বয়ার থেকে আমরা কত দূরে আছি, বয়া আমাদের নির্দিষ্ট চ্যানেল করা আছে, এই চ্যানেল অর্থাৎ রুট করা আছে এই বয়া দ্বারা। কোন বয়ার কী ব্যবহার? বয়ার অনেক প্রকার ব্যবহার রয়েছে। সেক্ষেত্রে কোন বয়া কী কারণে দিচ্ছে, কোন বয়ার ডুবা আছে, কোন বয়া চড়া আছে, কোন বয়া ডাইনে থাকবে, কোন বয়া বামে থাকবে। যাক, এই বিষয় নিয়ে আলোকপাত করতে হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি এই বিষয়ে আলোকপাত করতেছি না। হ্যাঁ, আমরা সাধারণত এখান থেকে আমরা বুঝে গেছি অলরেডি যে আমরা সঠিক দিক দিয়ে যাচ্ছি কিনা। আমরা দিক নির্ণয় করার জন্য আমরা সাধারণত কম্পাসের ব্যবহার করে থাকি এবং জিপিএসের ব্যবহার করে থাকি। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা সাগরের আমরা নির্দিষ্ট চ্যানেলে আছি কিনা এবং আমরা সাধারণত এই বয়া ধারে আমরা মার্কিং করে থাকি, অর্থাৎ একটা বয়া থেকে আরেকটা বয়ার অনেক সময় দূরত্ব দেখা যায়। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় বয়া ছিঁড়ে যায়, চলে যায়, ডুবে যায়, যার কারণে আমরা বয়া পাই না। সেক্ষেত্রে আমাদের জিপিএসটাই বেশি গুরুত্ব দিয়ে থাকে। জিপিএস এবং বয়া এই দুইটা জিনিস, যেহেতু আমরা অভ্যন্তরীণ রুটে চলাচল করি, সেক্ষেত্রে আমাদের চার্টের বিশেষ কোনো প্রয়োজন হয় না। আর যারা আন্তর্জাতিক রুটে চলাচল করে, অর্থাৎ এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে যায়, তখন তাদের এই চার্টের ব্যবহারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। চার্টে আমরা অনেক কিছুই পাই। চার্টের তথ্যগুলো তুলে ধরতে গেলে দীর্ঘ আরেকটা ভিডিওর প্রয়োজন আছে। হ্যাঁ, আমি সংক্ষিপ্ত আকারে বলছি। চার্টে সাধারণত আমরা চড়া ডোবা, জাহাজের পজিশন, লেটিটিউড লংটিটিউড বলি আমরা, যাকে জাহাজে চার্টের মধ্যে বয়া দেওয়া আছে, কোথায় বয়া আছে, কোন পজিশনে বয়া আছে, কোন জায়গায় ডোবা আছে, কোন জায়গায় র্যাক আছে, অর্থাৎ র্যাকটাকে আমরা ডোবা বলি সাধারণত। তাই চার্ট নিয়ে বলতে গেলে অনেক কিছু বলতে হবে। চার্ট নিয়ে আজকে আর আলোকপাত করলাম না। তাহলে আমরা সংক্ষেপে বুঝে নিলাম যে জাহাজ চলাচলের জন্য সাগরে একমাত্র এই বয়া এবং জিপিএস অভ্যন্তরীণ রুটে বেশি প্রয়োজন। তার ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনাদের মনের ক্ষুদ্র প্রশ্নটাও আমি ক্লিয়ার করতে পেরেছি।